আমি ভারতীয়, শোনো হে শোনো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার বিষয়টাকে নিয়ে। দেবদার নিজে কি আমাদেরকে একটা হিন্ট দিয়ে দিলেন অলরেডি যে তার আপকামিং ছবির লিস্টে কোনটা কখন কিভাবে আসবে। বন্ধুরা, এটার ওয়েট আমি করেছিলাম। কালকে যেহেতু আমি ছিলাম না, মানে বাড়িতেও ছিলাম না, আমার বাড়ি ঢুকতেও দেরি হয়েছে, আমি একটু নিজের ফ্ল্যাটে গিয়েছিলাম, যে কারণে আমি দাদা কেন কাউকে নিয়েই কোনো ভিডিও বানাতে পারিনি। কিন্তু আজকে সকালবেলা উঠে থেকে আমি এই জিনিসটা ঠিক করে রাখলাম যে দাদার এই ভিডিওটা তো আমাকে একটা না একটা টাইমে দিতেই হবে। দাদা একটা আইডিয়া কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে দিচ্ছে যে কোন ছবিটার পরে কোন ছবিটা আসবে, কোন ছবিটা কীরকম টাইমে আসবে। এইগুলো দাদার আপকামিং ছবির লিস্ট। আপকামিং ছবির লিস্ট কিন্তু কালকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয় বন্ধুরা, এবং সেখানে নানান ছবির নাম থাকে। এবার যে ক্রোনোলজিক্যালি অর্ডারে সেই ছবিগুলোকে সাজানো রয়েছে, সেই ক্রোনোলজিক্যালি অর্ডারেই কিন্তু আমার মনে হয় সেই ছবিগুলো আসবে। তাহলে কোন ছবিটা কবে আসবে, কোন ছবিটা কখন আসবে, সেটার একটা হিন্ট কিন্তু দাদা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে সেগুলো দেখাই। প্রথমত বলি, এটা কোথা থেকে পাবো। এটা একদম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে চলে যাবে। সেখানে গিয়ে পরিষ্কার লিখবে, লেখালেখির দরকার নেই, ভিডিওতে চলে যাবে 7 ইয়ার অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এটা দেখবে তোমরা, এই ভিডিওটা তোমরা দেখবে। যাই হোক, আমি এই ভিডিওটা পুরোটা দেখাবো না, 1 মিনিটের পুরো ভিডিও আছে। তো পুরো কাছের মানুষ অব্দি যখন চলে আসবে, তারপরে লাস্ট হচ্ছে বাঘাযতীন, এই প্রধান। এইবার দেখো, টেক্কা সবার আগে, বিনোদিনী তারপরে, তারপরে খাদান। ও, থ্যাংক ইউ ফর বিং উইথ আস, এই জিনিসটা তারা লিখেছে। অবশ্যই দাদা, তোমার সঙ্গে সবসময় আছি। দেবদা আমাদের এখানে থাকে, দেবদার নাম মুখে নয় বুকে থাকে। কোন সিনেমার ডায়লগ কেউ বলতে পারবে? এক্ষুনি ভিডিওটা পজ করে বলো তো। প্রধান, প্রধান, আমি জানিয়ে দিলাম। চলো, তো বন্ধুরা, এক্ষুনি আমি এই কথাটাই তোমাদেরকে বললাম যে এই যে দাদার এই যে স্লেটটা যেভাবে অ্যানাউন্স করে, ফার্স্টে টেক্কার নাম অ্যানাউন্স হয়, দেন তারপরে বিনোদিনীটা আসে, দেন তারপরে খাদানটা আসে। তাহলে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। আমার বিশ্বাস যে টেক্কা কিন্তু এবছরের দুর্গাপুজোয় আসবে, এবং ওটা অফিসিয়াল কনফার্মেশন রিলিজ ডেট রয়েছে। এর সঙ্গে সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ভেঞ্চার করে একটা ছবি করে অভিজিৎ সেনের সাথে, সেই ছবিটাও রয়েছে, সেটাও ডিসেম্বরে আসবে, কোনো চিন্তা নেই। এর মধ্যেখানে কিন্তু বিনোদিনী কোথাও আসবে না। বিনোদিনী আসবে 2025 সালের জানুয়ারি মাসে। 2025 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি, এই দুটো মান্থের ভিতরে যে কোনো একটা মাসে আসবে। আর এপ্রিল মাসে কিন্তু আসবে হচ্ছে খাদান, মানে এপ্রিল মাস মানে ঈদ। এপ্রিল মাস বা মে মাস, যাই হোক, যে টাইমে ঈদটা থাকুক, মেন যে বড় ঈদটা থাকে, প্রথম যে খুশির ঈদটা থাকে, সেই খুশির ঈদটাতেই কিন্তু আসবে। মানে যে ঈদে এবারে সিকান্দার আসছে স্বয়ং সলমান খানের, তো সেই ঈদেই আসবে, এবং সম্ভবত জিদ্দারও একটা ছবি আসবে, সম্ভবত দেবদারও একটা ছবি আসবে, এবং দেবদার খাদান ওই টাইমেই যাবে, এবং দেব ভার্সেস জিৎ ভার্সেস সলমান খান। এই জিনিসটা যতবার হয়েছে না, বক্স অফিস ব্লাস্ট হয়ে গেছে, জাস্ট ভয়ঙ্কর জিনিসপত্র হয়েছে। তো কোথাও গিয়ে আমি খুব এক্সাইটেড অ্যাবাউট এই সময়টা। এবং এটা কিন্তু কোথাও দেবদাই হিন্ট দিচ্ছেন আমাদেরকে যে আগে টেক্কা আসবে। টাইমিংটা আমি আমার মতন করে প্রেডিক্ট করলাম, কিন্তু কোথাও গিয়ে দেখো উনি কি ভাবছেন, আগে টেক্কা আসবে, সেকেন্ডারিলি খাদান আসবে, সরি, সেকেন্ডারিলি বিনোদিনী আসবে, দেন খাদান আসবে। তো খাদান কিন্তু আসতে দেরি আছে, কারণ খাদানের এখনো শুটিংই শুরু হয়নি, আবারও 50% মতন শুটিং বাকি আছে। তো বন্ধুরা, তোমাদের কার কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে এই পুরো বিষয়টা দেখে? আমার তো এটা মনে হয়েছে, আমি তাই শেয়ার করলাম। তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। খাদান ঝড়েই আসুক, ঝড় খাদানের মতন কেউ তুলবে না, এটুকু বলতে পারি। খাদান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।